এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। চমৎকার একটি বাস্তু সম্বন্ধে টোটকা আজকে আপনাদের বলবো। ছোট্ট কিন্তু বেশ ফলদায়ী টোটকা। এটা জানতে পারলে আপনাদের জীবনে কিন্তু সমস্যার সমাধান অনেক রকমভাবে হতে পারে। অর্থাৎ সমস্যা আসবে না, সমাধানের পথ খুঁজে পাবেন। সমস্যা কম হবে এবং তার সাথে সমাধানের কিছু পথও, নতুন নতুন পথ আপনাদের কাছে খুলে যাবে। কীরকম না, ফ্রন্ট ডোর বা মেন ডোরের উপরে আজকে এই টোটকাটি বলবো। অর্থাৎ বাস্তুতে এই ফ্রন্ট ডোরের কিন্তু মারাত্মক উপযোগিতা আছে, মাহাত্ম্য রয়েছে। তো বাড়ির সদর দরজা কীরকম হবে, তার পাশে কি রাখবেন কি রাখবেন না, কি করবেন কি করবেন না, সেটা জানা খুবই দরকার। তো কিছু জিনিস সদর দরজার পাশে বা সামনে পিছনে রাখতে নেই, তাতে দুর্ভাগ্য নেমে আসে, দুর্ভোগ চলে আসে। কোন কাজগুলি করবেন না সেটা জেনে নিন। যেমন ধরুন, সদর দরজার সামনে বসে কখনো খাদ্য গ্রহণ করতে নেই। এটা করা খুব খারাপ, এতে বাস্তুদোষ হয়, সংসারে অভাব অনটন তৈরি হয়। দরজার সামনে, খোলা দরজা বা বন্ধ দরজার সামনে বসে খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, সদর দরজার সামনে কখনো অন্ধকার তৈরি করে রাখবেন না। আলো কেটে গেলে নতুন আলো লাগান এবং আলোকোজ্জ্বল স্থানের সদর দরজাটা আপনারা করুন। অর্থাৎ অনেকেই দেখা যায় যে মেন এন্ট্রান্সটা যেদিকে করেছেন সেদিকে জলাজমি জঙ্গল আছে। অনেক সময় দেখা যায় বাড়ির বাইরে অত একটা ছোট্ট বাগান আছে, ফ্রন্ট ডোরটা ওদিকে করেছেন। তো ফ্রন্ট ডোর বাগানের দিকে না করে অন্য দিকে করুন। যদি বাগানের দিকে করতেই হয়, সেক্ষেত্রে কিন্তু দরজার বাইরে আলো লাগাতেই হবে এবং বাগানেও আলো লাগাতে হবে। অর্থাৎ অন্ধকার পেরিয়ে বা অন্ধকার মারিয়ে এসে কেউ যেন দরজায় নক না করে। অনেক সময় হয় বাইরের কোনো গেস্ট বা আপনারা নিজেরাই গেলেন, তখন অন্ধকার হয়ে গেছে, বাইরেটা পুরো অন্ধকার, আপনার বাগান বা ওই দরজা সংলগ্ন জায়গায় কোনো আলো নেই। আপনি যেই বেল টিপলেন বা কড়া নাড়লেন, অমনি ভেতর থেকে আলো জ্বালিয়ে দিল, দরজা খুললে এটি করবেন না। আলো সর্বদা জ্বালিয়ে রাখবেন মানুষ না ফেরা অবধি, 1 নম্বর। আর 2 নম্বর, লো পাওয়ারের আলো হলেও লাগিয়ে দিন যাতে ইলেকট্রিসিটি বিল কম আসে। এছাড়া যে পথ দিয়ে আপনারা আসবেন, যে পথ মারিয়ে আসবেন আর কি, সেই পথটাও যেন আলোকোজ্জ্বল থাকে, সেটার দিকে খেয়াল রাখবেন। এতে কিন্তু বাস্তুর উন্নতি হয়, অবনতি হয় না, বরঞ্চ বাস্তুর উন্নতি হয়। আচ্ছা, আরেকটি হচ্ছে, সদর দরজা খোলা এবং বন্ধ করার সময় যেন কোনোভাবে ক্যাঁচকোঁচ আওয়াজ না হয়। এটা খুব খারাপ। এই ক্যাঁচকোঁচ আওয়াজ হওয়া মানে হচ্ছে বাধা। যে কোনো আওয়াজ মানে ফ্রিকশন, ঘর্ষণ, অর্থাৎ বাধা। তো এই বাধা মানে হচ্ছে বাস্তুদোষ তৈরি হয়। অর্থাৎ দরজা খোলা এবং বন্ধ করার সময় কেউ যেন বাধা দিচ্ছে, অদৃশ্য কেউ যেন বাধা দিচ্ছে, এটা খুব খারাপ। এইরকম হলে মিস্ত্রি ডেকে, কার্পেন্টার ডেকে দরজা সারিয়ে নিন। সদর দরজা দাঁড়িয়ে কাউকে ডাকবেন না, দরজা থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে ডাকুন। ভেতরে দরজার ভেতরে বসে ডাকুন, এটা সুবিধে। কেউ যদি কোনো কাজে যাচ্ছে বাইরে, তখন একেবারে ডাকতে নেই। বাড়িতে কেউ বেরোচ্ছেন, বাইরে গেলেন, আপনি দরজায় দাঁড়িয়ে তাকে চিৎকার করে ডাকছেন, শোন শোন শোন, এটা করবেন না। দরকার পড়ে দরজা থেকে বেরিয়ে বাইরে গিয়ে ডাকুন। দরজার ভেতর থেকে কাউকে ডাকবেন না। মূলত চিৎকার করে তো ডাকবেনই না, এটিও খুব খারাপ। এটিতে কিন্তু বিপরীতমুখী একটি বল তৈরি হয়, যাতে কিন্তু বাস্তুদোষ ভালোভাবে আপনার বাড়িতে প্রভাব বিস্তার করে এবং দেখবেন সংসারে কিন্তু ঝগড়া অশান্তি লেগেই আছে। এই ধরনের কাজ কখনো করবেন না। সদর দরজার আশেপাশে কখনো জুতো রাখবেন না, এতে মা লক্ষ্মী কুপিতা হন এবং মা লক্ষ্মী যদি রেগে থাকেন, তাহলে কিন্তু বাড়িতে আপনার
ধন দৌলত কখনোই জমবে না। অর্থাৎ যতই ইনকাম করেন না কেন টাকা খরচা হতেই থাকবে, টাকা থাকবে না আপনাদের ঘরে। এগুলো করবেন না। সদর দরজায় দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না, ঝগড়াঝাটি করবেন না। অনেকের স্বভাব থাকে মেন ডোরের সামনে দাঁড়িয়েই প্রধান প্রধান যে ফটক তার সামনে দাঁড়িয়েই ক্রমাগত ঝগড়া করে চলেছেন, বাকবিতণ্ডা করে চলেছেন, বার্গেনিং করে চলেছেন কোনো বিশেষ জিনিস কেনার জন্য বাইরে কোনো ফেরিওয়ালার কাছে। এগুলো কিন্তু একদম করবেন না, অত্যন্ত অশুভ জিনিস এগুলো। দরজা ধরে কিছু করবেন না, দরজা থেকে বেরিয়ে গিয়ে করুন। সদর দরজায় দাঁড়িয়ে টাকা পয়সা লেনদেনও করবেন না, বাইরে বেরিয়ে এসে করুন। যদি ইনসিকিওর মনে করেন তাহলে অন্যভাবে করুন, অনলাইন ট্রানজাকশন করুন। কিন্তু ধরুন কোনো ফেরিওয়ালা এসছে, আপনি মেন এন্ট্রান্স থেকে না বেরিয়ে কিছু কেনাকাটা করছেন দরজার ভেতরে এবং বাইরে থেকে, সেটি করবেন না। দরজার ভেতরে একজন দাঁড়িয়ে আছেন, আপনি দরজার বাইরে ফেরিওয়ালা, আপনি জিনিস দিচ্ছেন, সেও জিনিস দিচ্ছে, আপনি টাকা দিচ্ছেন, সেও টাকা নিচ্ছে, এটি করবেন না। হয় আপনি বাইরে যান, নয়তো যদি সম্ভব হয় তাহলে ভেতরে এনে তার কাছ থেকে আপনি কেনাকাটা করুন। দরজায় দাঁড়িয়ে কেনাকাটা করা মানে গৃহলক্ষ্মী কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবো বলেই মনে হয়। বাস্তুতে এটা পরিষ্কার করে বলা আছে। তাহলে এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রভূত উন্নতি হবেই হবে। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।